ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। কবি শঙ্খ ঘোষ তার একটি বিশেষ কবিতায় সমাজের সাধারণ মেহনতি মানুষদের চির উপেক্ষার ইস্তাহারকে এমনভাবেই ব্যক্ত করেছেন। সমাজের মূল চালিকা শক্তি হলেন সমাজের মূল ভিত্তিপ্রস্তরকারী সাধারণ খেটে খাওয়া মোটে মজুর বা শ্রমিক শ্রেণীর মানুষেরা। এদের অগাধ পরিশ্রম এবং অবদানেই সমাজ এবং সভ্যতা গড়ে ওঠে। অথচ ইতিহাসে এই সাধারণ মানুষদের অবদানকে কখনো সহজেই স্বীকার করা হয় না। কিন্তু আধুনিক ঐতিহাসিকদের মতে সমাজের ইতিহাস রচনা হওয়া উচিত সমাজের প্রান্তবর্গীয় এই সকল মানুষদের মধ্য দিয়ে। এই চির উপেক্ষিতের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা দেখতে পাই বেটোল্ট ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়, যেটি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য। কবিতাটির ইংরেজি নাম কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার্স হু রিডস। অনুবাদক হলেন কবি শঙ্খ ঘোষ। কবিতাটি পাঠের আগে আমরা বেটোল্ট ব্রেখট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি বেটোল্ট ব্রেখট 1898 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি জার্মানির বাভারিয়ার আউগসবার্গে জন্মগ্রহণ করেন। ব্রেখটের বাবা বেটোল্ট ফ্রিডরিশ ব্রেখট ছিলেন স্থানীয় হাইগুল কাগজ কারখানার কর্মচারী। 1904 খ্রিস্টাব্দে 6 বছর বয়সে ব্রেখট ভর্তি হন স্থানীয় প্রোটেস্ট্যান্ট প্রাথমিক স্কুলে। 10 বছর বয়সে তাকে পাঠানো হয় রয়্যাল বাভারিয়ার র্যাল জিমনেসিয়ামে। 1917 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রেখট মিউনিকে চিকিৎসাবিদ্যার ওপর পড়াশোনা করেন, কিন্তু তার ঝোঁক ছিল সাহিত্যের দিকে। রয়্যাল বাভারিয়ার রাল জিমনেসিয়াতে থাকাকালীন ব্রেখট দ্য হারভেস্ট নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। 1914 খ্রিস্টাব্দে তিনি জীবনের প্রথম নাটিকা দ্য বাইবেল লেখেন। 1918-তে চলতি নাট্যকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ব্রেখট লেখেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের নাটক। 1920-তে চলে আসেন বার্লিনে। 1922 খ্রিস্টাব্দে তিনি লেখেন ম্যান ইকুয়ালস ম্যান। 1929 খ্রিস্টাব্দ থেকেই তিনি মার্ক্সবাদে নিজেকে দীক্ষিত করেন। ব্রেখট প্রবর্তিত এপিক থিয়েটারে মার্ক্সবাদী ভাবনা কার্যকরী ছিল। 1928-এ ব্রেখট অষ্টাদশ শতকের দ্য বেগার্স অপেরা অবলম্বনে রচনা করেন দ্য থ্রি পেনি অপেরা। 1928-29 সাল থেকে ব্রেখটের প্রচারমূলক নাটকগুলির সূচনা হয়। 1935 সালে মস্কোয় গিয়ে ব্রেখট মনে করেন এটি পৃথিবীর নাটকের একমাত্র উপযুক্ত শহর। এই বছরই ন্যাৎসি সরকার তার জার্মান নাগরিকত্ব খারিজ করে দেন, স্বদেশে তার প্রবেশ নিষিদ্ধ করে। ফলে ব্রেখটের নাট্য রচনা ও প্রযোজনা কিছুটা থেমে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রেখট
তার নাটকে প্রকাশিত করতে থাকেন তিব্য শ্লেষকে। যুদ্ধ পরবর্তী আমেরিকাতে কমিউনিস্ট হওয়ার কারণে ব্রেখটকে আমেরিকা ছাড়তে হয়। ব্রেখটের লেখা উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে ড্রামস ইন দ্য নাইট, দ্য বেগার, এ রেসপেক্টেবল ওয়েডিং, ইন দ্য জঙ্গল অফ সিটিজ, ম্যান ইকুয়ালস ম্যান, লিটিল মাহাগনি, দ্য থ্রি পেনি অপেরা প্রভৃতি উল্লেখযোগ্য। ব্রেখটের বিখ্যাত কবিতাগুলি হল এ বাড টাইম ফর পোয়েট্রি, আলাবামা সং, চিলড্রেন ক্রুসেড, হিম টু কমিউনিজম, আই অ্যাম নট সেইং এনিথিং, সেন্ড মি এ লাইফ, টু দোজ বার্ন আফটার হোয়াট হ্যাজ হ্যাপেন্ড প্রভৃতি উল্লেখযোগ্য। 1922 খ্রিস্টাব্দে ব্রেখট সাহিত্যে জার্মানির সর্বোচ্চ সম্মান লিস্ট পুরস্কার পান। 1955-তে তিনি সম্মানিত হন লেনিন আন্তর্জাতিক পুরস্কারে। 1956 সালে 14 আগস্ট ব্রেখট মারা যান। কিন্তু মাত্র 58 বছরের জীবনেই তিনি বিশ্ব নাটকের ইতিহাসকে সম্পূর্ণ অন্য ধারায় বইয়ে দিয়ে গেলেন। নাটকের পাশাপাশি ব্রেখট কবিতা রচনা করেছিলেন। আমাদের আলোচ্য কবিতাটি তার কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস কবিতার ভাষান্তর। এবার কবিতাটির পাঠের পূর্বে আমরা কবিতার বিষয় সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই। কবি এই কবিতায় একজন কমিউনিস্ট মতাদর্শী হিসাবে মার্ক্সবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আমাদের সমাজে সর্বদাই সম্মুখভাগে এগিয়ে আসে সমাজের সম্ভ্রান্ত আভিজাত্যশীল মানুষেরা, অথচ তাদের জীবনের সাফল্যের পিছনে লুকিয়ে আছে সাধারণ মানুষের আত্মত্যাগ। কিন্তু শাসকের ইতিহাসের কাছে সেই সমস্ত মানুষদের অবদান একেবারেই তাচ্ছিল্য হয়ে যায়। সাধারণ মানুষেরা ইতিহাসে চির উপেক্ষিতই থেকে যায়। 7 দরজাওয়ালা থিপস তৈরির জন্যও ইতিহাসে রাজাদের নামই লেখা আছে, কিন্তু যাদের কঠোর শ্রমে এর নির্মাণ সম্ভব হলো তারা চির উপেক্ষিতই থেকে গেছে। বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েও ব্যাবিলনের যে পুনর্নির্মাণ সম্ভব হয়েছে সে তো আসলে শ্রমজীবী মানুষদের অবদান। অথচ ইতিহাস এদের অবদানের কোনো মূল্যই দেয় না। সমৃদ্ধ লিমাকে যারা তৈরি করেছিল বা যাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছিল চীনের প্রাচীরের মতো বিস্ময়, সেই সব শ্রমিকের সন্ধান কেউ রাখে না। প্রথাগত ইতিহাস প্রকৃতপক্ষে এরকম অজস্র বঞ্চনার কাহিনী। রোমকে গড়ে তুলেছিল কারা, কিংবা সিজার কাদের জয় করে ইতিহাসে বিখ্যাত হয়েছেন, সেসব কথা ইতিহাসে লেখা থাকে না। বাইজেন্টিয়াম সভ্যতার সমৃদ্ধির কথা সবাই বলেছে, কিন্তু প্রাসাদের বাইরে যে মানুষেরা থাকতো তাদের কথা কেউ বলেনি। উপকথার আটলান্টিস কৃতদাসদের ছাড়া সম্পূর্ণ ছিল না। আলেকজান্ডারের ভারত বিজয়ও সম্ভব হতো না তার সৈন্যরা না থাকলে। সিজারের একার পক্ষে গলদের পরাজিত করা কখনো সম্ভব হতো না
আর্মাডা ডুবে যাওয়ার সময় স্পেনের রাজা ফিলিপের সঙ্গে সাধারণ মানুষও কিন্তু কেঁদেছিল। রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডরিকে দীর্ঘ যুদ্ধ জয় তার একার পক্ষে কখনই সম্ভব হতো না। এইভাবে ইতিহাসের প্রতিটি ঘটনায় বিজয় উৎসবের ভোজের আয়োজন কিংবা মহামানবের প্রতিষ্ঠায় সমাজের সাধারণ মানুষের গুরুত্বকেই কবি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রথাগত ইতিহাসের আড়ালে শ্রমজীবী মানুষের যে অবদান সভ্যতাকে সচল করে রাখে তারই ইঙ্গিত রয়েছে এই কবিতায়। এই কবিতায় কবি এই সমস্ত সাধারণ মানুষদের মুখপাত্র হয়ে তাদের অধিকারের কথা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়। অর্থাৎ এক কথায় যারা সভ্যতা তৈরি করলো, যারা সমাজের বিস্ময়কর জিনিসগুলো আবিষ্কার করলো, সেই সকল সাধারণ শ্রমিক মানুষদের ইতিহাস মনে রাখে না। হয়তো শাসক শ্রেণীর একপেশে ইতিহাসে তারা চিরকাল ম্লান হয়েই যেত। তাই সেই সকল মানুষদের সমাজের সম্মুখে তুলে আনার যে প্রয়াস, তাদের যে অবদানের কথা মানুষকে জানানো, তা ব্রেখট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় তুলে ধরলেন। আমরা পরের দিন কবিতার প্রতিটি লাইন ধরে ধরে কবিতার মূল বিষয়বস্তু এবং ইতিহাসে এই সকল সাধারণ শ্রমিক মানুষদের কি অবদান তা আলোচনা করব। ধন্যবাদ।